মানি প্ল্যান্ট গাছটা একদম মরে গিয়েছিল, এখন কত সুন্দর করে বেড়ে উঠেছে। আমি একটু উপরে তুলে দেওয়ার চেষ্টা করছি গাছটাকে, খুব সুন্দর করে বড় হচ্ছে। তো গুড মর্নিং বন্ধুরা, সবাই আশা করি খুব ভালো আছো যে যেখানে আছো। আর এই পিস লিলি গাছটা আমাকে প্রত্যেক বছর গরমে আসলে ফুল দেয়, বেইমানি করে না। আমি যদিও খুব একটা যত্ন করতে পারি না, তাও অনেকগুলোই ফুল ফুটেছিল, এখন কয়েকটা মাত্র বেঁচে আছে। তো উঠেছি অনেকক্ষণ, সেই 5টা 5:30। ভিডিওটা এখন থেকে শুরু করছি, এখন 8টা বেজে গেছে প্রায়। তো আমার নতুন একটা ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাই। শেষ পর্যন্ত দেখো, আশা করি ভালো লাগবে। এখনও কাজ কিছুই শুরু করিনি, এই চলছে, মানে শুয়ে বসেই ছিলাম। উপরে গিয়েছিলাম পাখিদের খেতে দিতে। এত রোদ উঠেছে আজকে, প্রচণ্ড রোদের তেজ, প্রচণ্ড গরমও পড়বে, সেই জন্য এত রোদ বলে আর ওখানে শ্যুটটা করিনি সকালে। তো চলো দেখি কী কী করতে হবে আজকে, কাজকর্ম শুরু করি। বুঝতে ঘুমোচ্ছে, সকালে উঠবে আবার ঘুমিয়েও পড়বে, আবার চেয়ে চেয়ে দেখছে, দেখো ওর নাম ধরে ডেকেছি বলে। এদিকে ছেলে ঘুমোচ্ছে। তো এখন চা খাওয়া হয়নি আমার, চা করব। ঘড়িতে এখন বাজে, দেখবে কটা বাজে, দেখো ঘড়িতে বাজে সকাল 8:30 বাজতে যায়। তো এখন প্রায় 8:30 বাজতে যায়, ছেলে এখনও ওঠেনি। ছেলেকে ডাকছি, উঠলে এক কাপ চা খেয়ে তারপরে দিনের কাজ শুরু করব। আজ মঙ্গলবারে নিরামিষ খাই, হনুমানজি পুজো করি, তোমরা সবাই জানো। তো নিরামিষ বলতে ওই মসুর ডাল পেঁয়াজটা আমি খাই, মাছ মাংস ডিমটা খাই না। তো দেখি কি রান্না বান্না করি, সব কিছুই তোমাদের সঙ্গে শেয়ার করব, সাথে দেখো প্লিজ। সকালে উঠে একটা কাজ সেরে রেখেছি, এই কালকের যে বাসনগুলো ছিল রাতের, সে বাসনগুলো মেজে রেখেছি। এখনও গোছানো হয়নি বাসনগুলো, গোছাবো আস্তে ধীরে। ছেলে আর আমিই তো খাবো, বেশি কাজের চাপ নেই। আর এদিকে দেখো 2 কাপ চা করে নিলাম, ছেলেকে ডাকলাম, উঠলো, 2 কাপ চা করে নিয়েছি। এই একটা আমার বিস্কুট, একটা ব্রুজো মেরি বিস্কুট ছাড়া খায় না, এই বিস্কুটটা খায় না। আমার চা করতে আসা শুনেই এই দেখো উঠে বসে পড়েছে, এতক্ষণ শুয়েছিল। বিস্কুট খাবি? বিস্কুট খাবে? বিস্কুট খাবে? আসো, হ্যাঁ আসো 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 আসো, দেবো। বাবাই ওঠ, বাবাই ওঠ ওঠ ওঠ, চা করে এনেছি। বিস্কুট খাবে? তুমি বিস্কুট খাবে? দাঁড়াও, সকালের 3টে বিস্কুট খাওয়া হয়ে গেছে, এখন আবার খাবে। ওই নিয়ে দৌড়িয়েছে। আর খাবে না? আর খাবে? আসো। বিস্কুট খেতেও খুব এক্সপার্ট, এত ভালোবাসে বিস্কুট খেতে। গুড বয়, বসো 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 বসো। আর নেই, আর নেই, আর নেই, আর নেই বিস্কুট, আর নেই, নেই বললে চলে যাবে, দেখো খুব ভালো ছেলে। তো চলো চাটা খেয়ে নিই, চাটা খেয়ে তারপরে আবার আসছি তোমাদের কাছে। কী কী করবো আজকে সারাদিনে প্রোগ্রাম সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। তো চলো চা খেয়ে নিই। চা খাওয়ার আগে ভাবছি একটু ওয়েট করে নিই। তোমরা হয়তো ভাবছো যে রোজই দেখি সকাল সকাল শুধু চা বিস্কুট খায় ফিগার মেনটেনের জন্য, তো ওয়েটটা কত আছে তো দেখে নাও। আমি একটু ওয়েট করব এখন। এই যে ওয়েট মেশিন, দেখতে পাচ্ছ কত আছে, দেখো
57 57 না কত? এটা আবার বন্ধ হয়ে গেল কেন? ব্যাটারি নেই বোধহয়। আবার উঠি দেখি। না 57.60 আছে। 57.5 57.5 দেখেছো তোমরা? এই যে আমি দাঁড়িয়ে আছি তো 57.5 অনেক কষ্টে কমিয়েছি। ছিল 62 63 এরকম ছিল, তো এখন আপাতত 57.5-এ এসে দাঁড়িয়েছে। একটু মেনটেন করার পর, মেনটেন মানে একটু ডায়েট করার পরে। তো চলো এবার চা খেয়ে নেবো, চা খেয়ে তারপরে আসছি। দেখো বন্ধুরা, বিছানাটা গুছিয়ে নিলাম, পড়েছিল। ওই ঘরের বিছানা গোছানো হয়ে গেছে, এই ঘরের বিছানাটাও গুছিয়ে নিলাম। এবারে দেখো চেয়ারের মধ্যে, দেখো এই ঝাড়ুটা এখান থেকে সরিয়ে চেয়ারের মধ্যে জামা কাপড় পরে রয়েছে। এটা হ্যাঙ্গারে রেখে দিলাম, আর এইগুলো গোছাতে হবে। যে গুছিয়ে রাখলাম, জানি না কতক্ষণ গোছানো থাকবে এই ঘর। তো চলো এবার রান্নাঘরে যাই। দেখো বন্ধুরা, ডাল বসিয়ে দিয়েছি। মুগ ডাল আমার ছেলে খায় না, এই বাধ্য হয়ে মুসুরির ডাল বসাতে হয় আমাকে মঙ্গলবার দিনে, কিছু করার নেই। তো এই ফেনাগুলো ফেলে দিই, ধুয়ে নিয়েছি ভালো করে, তাও ফেনাগুলো ফেলে দিলাম, হতে থাক। এটা ডালটা বসিয়ে দিয়েছি এদিকে। আর আজকে কি দেখো কি করছি, এই যে আলু পোস্ত হবে, আলু কেটে রেখেছি। আর এখানে আমার জন্য, আমার ছেলে বেগুন খায় না, আমার জন্য বেগুন ভাজা হবে। বেগুনটা ভাবছি আজকে বেসন দিয়ে, চালের গুঁড়ি দিয়ে তারপর ভাজবো। ভালো লাগে খেতে, আমার জায়ের বাড়িতে খেয়েছিলাম। তো শিল পেতেছি এখানে, এই যে পোস্ত ভিজিয়ে রেখেছি, পোস্তটা বেটে নেব। ডালটা বসিয়ে এদিকে বিছানাটা ঝেড়ে, আগেই বিছানাটা ঝেড়ে নিয়েছিলাম, দিয়ে সোফাটা পরিষ্কার করলাম। কারণ দেখো এখানে কতগুলো জামা কাপড় জমে রয়েছে, এগুলোকে ভাঁজ করলাম, ভাঁজ করে আলমারিতে তোলা বাকি রয়েছে এখনও। তো চলো ওদিকে ডালটা দেখি কতটা হলো। দেখো ডালটা হয়ে গেছে, সেদ্ধ হয়ে গেছে। এবার ফোড়ন দিয়ে দেবো। এই কড়াইটা আমার বেকার কেনা হবে, ইন্ডাকশানের জন্য কিনতে বলেছিলাম,
নন স্টিকের কিনলেই হতো, আমার ইন্ডাকশানটা এবার নন স্টিক ছাড়া নিচ্ছে না, এটা নিল না, কিছুতেই নিল না, বেকার হয়ে গেল। ইন্ডাকশানে রান্না করা মানে চারিদিকে তেল ছিটে একেবারে যাচ্ছে তাই অবস্থা হয়। তো চলো ডালটা ফোড়ন দিয়ে নিই। তো দেখো ডাল রেডি। আমার একবেলারই রান্না হয়, তোমরা জানো, ওবেলা আবার অন্যরকম কিছু হবে, রুটি পরোটা। আজকে ভাবছি একটু আলুর পরোটা করব। তো ডাল হয়ে গেল, এবার পোস্তটা বেটে নেবো। পোস্তটা জলে ভিজিয়ে রেখেছিলাম, এবার বেটে নিই। তো চলো বেটে নিলাম পোস্তটা। আর ওদিকে দেখো যে আলু ভাজতে বসিয়ে দিয়েছি, আলুটা ভাজা হোক। একটু বেশি করে পেঁয়াজ দিয়ে জিরে ফোড়ন দিয়েছিলাম। হ্যাঁ, যেহেতু নিরামিষ, তো মানে নিরামিষ মানে চিংড়ি বা অন্য কোনো কিছু পড়ছে না। আমার চিংড়ি দিয়ে পোস্ত খেতে ভীষণ ভালো লাগে, তোমাদের কেমন লাগে বলো। অনেকেই খায়, অনেকেই আবার খায় না, আমার তো ভীষণ ভালো লাগে চিংড়ি দিয়ে পোস্ত খেতে। আর অল্প একটু টমেটো ছিল, সেটাও দিয়ে দিয়েছি। বিনস দিয়ে করবো ভেবেছিলাম, তারপর ভাবলাম না, শুধুই করি। তো পেঁয়াজটা লাল লাল করে ভাজা হয়ে গেলে পোস্তটা দিয়ে দেবো। এবার পোস্তটা দিয়ে দেবো। দেখো আমার পোস্ত রেডি, একদম শুকনো শুকনো করে করেছি। ডাল আছে, আজকে শুকনো লঙ্কা দিইনি, কাঁচা লঙ্কা অনেকগুলো দিয়ে দিয়েছিলাম, ঝাল হয়েছে। তো পোস্ত রেডি হয়ে গেছে। দেখো বন্ধুরা, দুটো আইটেম রেডি হয়ে গেছে, একটা ডাল আর এদিকে এই আলু পোস্ত, দুটো রেডি হয়ে গেছে। আর বাকি রয়েছে এই যে বেগুনটা ভাজবো গরম গরম। আর এখানে ডাল ভিজিয়েছি, এই যে মটর ডাল ভিজিয়ে রেখেছিলাম কালকে রাতে, এটার বড়া হবে। তো এই দিয়ে আজকে লাঞ্চ মেনু হবে, ডালের বড়া, বেগুন ভাজা, পোস্ত আর ডাল। তো এই দিয়ে সকালবেলাটা খাওয়াটা হয়ে যাবে, লাঞ্চটা হয়ে যাবে। রাতে করব আলুর পরোটা, ওটা শেয়ার করব তোমাদের সাথে যদি সম্ভব হয়। তো এখন অনেক কাজ পড়ে রয়েছে, ওদিকে ব্রুজোর খাবার দেব। ব্রুজো শুয়ে রয়েছে, 10:30 বাজে, ওর খাওয়ার সময় হয়ে গেছে, ওই জন্য আমার মানে পাশেই শুয়ে রয়েছে এখানটায়। তো এই যে ওর খাবার নেব। ও ফ্রিজে ভাত ছিল, ভাতটা বের করেই রেখেছিলাম, সেই ভাত ওকে দেব আর দই দেব। ভাত দই দিয়ে মেখে ওকে খেতে দিই। এখন 10:30 বাজে, সেই কখন ভোরবেলায় 4টে বিস্কুট খেয়েছে, ওটুকু আর পেটে নেই। তো চলো ভাতটা মেখে নিই। দেখো বন্ধুরা, দই দিয়ে ওর ভাত রেডি হয়ে গেছে, এই যে দই দিয়ে মেখে নিয়েছি ভালো করে। এবার ওকে খেতে দিয়ে নিই। চলো দেখি খায় কি না। বুঝো খাবে তো, চলো খেয়ে না, লক্ষ্মী না তো। আছো আছো, কোথায় চলে যাচ্ছ? সে ওইখানে চলে যাও, ওখানে যায় না, ওইখানে গিয়ে খাবে জানো। নাও খাও, সে খাটের এক ধারে চলে আসবে খেতে। নাও চলো খাও, খাও, বসে আছো কেন? নাও খেয়ে নাও, নাও নাও নাও। বাবাই, ওই বাবাই আসবে না, খাও, ভালো চলো খেয়ে নাও, খেয়ে নাও, খেয়ে নাও, খেয়ে নাও, খেয়ে নাও। একটু খেয়ে নিই, কারণ ওর খিদে পেয়ে গেছে, ওকে খাইয়ে দিতে হচ্ছে। আবার ওই সেন্টারে রেখে আসবো, তখন বুঝতে পারবি, তখন কেউ খাইয়ে দেবে না, তখন নিজে নিজেই খেতে হবে। ভালো 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 খেতে,
নাও খেয়ে নাও। চলো খেয়ে নিই। দেখো বন্ধুরা, বুজোর খাওয়া কমপ্লিট। আর এই যে মহাশয় একদম বিছানায় চলে এসেছেন। খাওয়া কমপ্লিট বুজো, খাওয়া কমপ্লিট, শুয়ে পড়েছে। খাওয়া কমপ্লিট, তো শুয়ে পড়বো আমি। তো চলো, এই শোনাটা, এটা শোনাটা, এটা শোনাটা। তো চলো নিয়ে যাই। দুধটা বসালাম। ছানা খাবে রাতে ছেলে, এখন খাবে না, এখন ছাতুর শরবত খাবে বলছে। অলরেডি 10:30 বেজে গেছে, প্রায় 11:45 বাজতে যায়। তো এখন বলছে একটু ছাতুর শরবত খাবে, তারপরে আমি একটু কফি খাবো, ওই জন্যই আরও দুধটা বসালাম। তো এখন আর দেখা হবে না বন্ধুরা, বাকি কাজকর্ম সব সারি, আবার দেখা হবে সন্ধ্যাবেলা। রাত্রেবেলা যখন আলুর পরোটা করবো তখন আবার দেখা হবে। সমস্ত কাজ বেশিরভাগটা, রান্নাটা তো হয়েই গেল, আর দুটো জিনিস বাকি রয়েছে তোমাদের দেখালাম। আর যে ঝাড়ু পোছা রয়েছে সেটা করব, করে স্নান করে ঠাকুর পুজো করব, তারপরে আবার দেখা হবে তোমাদের সঙ্গে সন্ধ্যাবেলা। তাহলে চলো দুধটা গরম করে এক কাপ কফি খাই। গুড ইভিনিং বন্ধুরা, আমি আবার সেই রান্নাঘরে সকালবেলার পরে সন্ধ্যাবেলায় তোমাদের সামনে চলে এলাম। তো এখন করে নিয়েছি 2 কাপ চা। এই দেখো 2 কাপ চা করে নিয়েছি, ছেলের আর আমার। এখন চা খেয়ে তারপরে তোমাদের বলেছিলাম আলুর পরোটাটা শেয়ার করব, কিন্তু পরোটা বানিয়ে শেয়ার করার মতো সময় বোধহয় হবে না, কারণ ভিডিওটা আমাকে আপলোড করতে হবে। তো আমি কিভাবে বানাচ্ছি, মানে পুরটা কিভাবে বানাবো, সেগুলো সবই তোমাদের সঙ্গে শেয়ার করব। আলুটা আমি সেদ্ধ করে নিয়েছি, দেখো আলুটা একটু নুন দিয়ে সেদ্ধ করে নিয়েছি, খুবই সোজা। একটু আদা এটাতে ঘষে নিয়েছি এটাতে, আর কাঁচা লঙ্কা কেটে রেখেছি, এখানে অল্প পেঁয়াজ কেটে রেখেছি। তো চাটা খেয়ে তারপরে আমি তৈরি করব জিনিসটা, তোমরা সাথে থেকো। তাহলে চলো চাটা খেয়ে আসছি। একটু জিরে ফোড়ন দিয়ে তারপর পেঁয়াজগুলো দিয়ে দেবো। পেঁয়াজগুলো দিয়ে দিয়েছি, হালকা অল্প একটু জিরে ফোড়ন দিয়েছি। আমি যেভাবে করি সেভাবেই তোমাদের দেখাচ্ছি। পেঁয়াজটা বেশি ভাজা হবে না, আদাটা দিয়ে দেবো, লঙ্কাটাও দিয়ে দেবো। এই হালকা একটু নাড়াচাড়া করার পর দিয়ে দেবো নুন। একটা আলুরই করছি, কারণ ছেলে আর আমি খাবো, তাও বোধহয় আলু থেকে যাবে। রাতের খাবার তো বেশি খাওয়া হয় না। তো একটু জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো দিয়েছি, একটু জিরে গুঁড়ো, অল্প একটু ধনে গুঁড়ো দিলাম। ধনে গুঁড়োটা ঢালতে হবে নেই, তো এইভাবে। আর অল্প একটু মিষ্টি, মানে চিনি দেবো অল্প, সামান্য, দিয়ে এটাকে নাড়াচাড়া করে এবার আলুগুলো দিয়ে দেবো। আলুগুলো স্ম্যাশ করেই দিয়েছি, আলুগুলো দিয়ে দেবো। আলুটা মনে রাখবে, আলুটা যখন সেদ্ধ করবে তখন নুন দিয়েই সেদ্ধ করবে, তাহলে স্বাদটা খুব ভালো বেশি হয়, মানে আলুর পরোটার স্বাদটা বেশি লাগে। তো এই হয়ে গেল, পুর তৈরি হয়ে গেছে। একটু ধনে পাতা দিলে ভালো হতো, কিন্তু এখন আমার কাছে ধনে পাতা আপাতত নেই। ভাবছি একটু পেঁয়াজ পাতা আছে, দিইনি কোনোদিন, দিলে খারাপ হয় না। তো এই তো হয়ে গেল পুরটা, দেখো পুরটা রেডি হয়ে গেছে। গ্যাসটা অফ করে দিই। আর এদিকে এই যে ময়দা বের করে নিয়েছি,
ময়দাটা মেখে নেব। তো যেহেতু এখন খাওয়া হবে না, সেজন্য পরোটাটা তোমাদের দেখাতে পারলাম না। তো বন্ধুরা কিছু মাইন্ড করো না। হ্যাঁ, তো এইভাবেই আমি আলুর পরোটা করি, পুর ভরে জাস্ট বেলে করে নেওয়া। তো এত দূর দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ সবাইকে। যদি ভালো লাগে কোথাও ভিডিওটা দেখতে দেখতে, তাহলে একটা প্লিজ ছোট্ট লাইক করে দিও। আর যারা নতুন দেখছো তারা প্লিজ সাবস্ক্রাইব করে চ্যানেলটা আমার পাশে থেকো। কমেন্ট করে জানিও কেমন লাগলো। যদি ইচ্ছা হয় শেয়ার করো বন্ধুবান্ধবের সাথে। তাহলে আজকে আসি, আবার দেখা হবে অন্য একটা ভিডিওতে। টাটা, সবাই খুব ভালো থেকো।